নমস্কার বন্ধুরা, জামাল স্টার্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজ থেকে আপনাদেরকে আমরা রেগুলার আপডেট দেব যে আমার বাবা কি করে সারাদিন, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করে, আর কখন তাদেরকে কি খাবার দাবার দেওয়া হয়, সমস্ত কিছু A to Z সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এখন আমরা দেখাবো যে বাবা সকালবেলা, মানে এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় সময় 10টার কাছাকাছি, বাবা কি করছে, গাছের উপরে কি চর্চা করছে, তো সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই আমার বাবা গাছগুলোর মানে কি পরিচর্যা করছে। যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, দেখুন সেই পাতাগুলোকে পরিষ্কার করছে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে পাতা হলুদ হয়ে গেছে বা পাতাগুলো একটু পচে পচে যাচ্ছে, কি করব দাদা, বাবাকে অনেকেই জিজ্ঞেস করেন। তো দেখুন বাবা সেইগুলোই পরিষ্কার করছে। তো এই গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো চলুন দেখি বাবা ওখানে পরিষ্কার করছে, বাবাকে জিজ্ঞেস করি কিভাবে পরিষ্কার করছে। দেখুন এটা হয়ে গেছে, এটা হচ্ছে আর কি। দেখুন গাছের একদম ভেতরে ভেতরে গিয়ে একদম পাতাগুলো পরিষ্কার করছে। যে পাতাগুলো একদম পচে গেছে, দেখুন আপনাকে দেখাচ্ছে একটা পাতা ধরে, দেখুন এই রকম পাতা, এই ধরনের পাতা, দেখুন পাতাটার গায়ে একটু একটু দাগ আছে। তো এই ধরনের পাতাগুলো পরিষ্কার করছে। তো এই পাতাগুলো ফেলে দিচ্ছ কেন, কারণ কি? পাতাগুলো থাকলে গাছটার পিকআপটা মানে জড়িজক্কর হয়ে থাকলে গাছটা খুব একটা ভালো হবে না। এই যে পাতাগুলো যে আমি ফেলে দিচ্ছি, এই পাতাগুলো গাছটা দেখেন অনেকটা ফাঁকা, অনেকটা জায়গা পাচ্ছে। ঠিক আছে, একটা নিরিবিলি ফাঁকা জায়গায় থাকলে একটা মানুষের ক্ষেত্রেও যেরকম, একটা গাছের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। এরা ডালগুলো খুব তাড়াতাড়ি বাড়তে পারবে। ঠিক আছে, গাছ খুব সুন্দর হবে। আর এই পাতাগুলো থাকলে ধরেন নিম্নচাপ হলো, এই যে পচা পাতাটা, এটা যদি ডালের মধ্যে ঠেকে থাকে, পাতাটা পচা পাতা ডালে থাকলে নিম্নচাপ হচ্ছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু পাতাটা পচে গেলে ডালটাকেও পচিয়ে দেবে, ওইখান থেকে ডালটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আগের থেকে সাবধান হয়ে যাচ্ছি, আমি পাতাগুলো বেছে আমাকে ফেলতেই হবে, আগের থেকেই ফেলে দিচ্ছি। ঠিক আছে, যত পাতা গাছের নিচের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তত গাছ ভালো হবে, তত গাছ ভালো। আর আপনি শুধু এসে দেখে গেলেন ও আমার গাছ ঠিক আছে, অথচ নিচে জঙ্গল মানে পাতা শুকনো হয়ে পাতের সব নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আপনার খেয়াল নেই। যার কারণের জন্য আমি পাতা সব বসে বসে পরিষ্কার করে দিচ্ছি। এই যে একবার পরিষ্কার করে দিলাম, আশা করি আর হয়তো করতে হবে না। ঠিক আছে, আর করতে হবে মানে কতদিন পর করতে হবে আবার, যদি করতে হবে না, আমার হিসাবে বলছি, আর করতে হবে না, এরপরে আর পাতা শুকাবে না, মানে এরপর এই সিজনটাই আর করতেই হবে না। আচ্ছা, তো এই সিজনে এটা লাস্ট, এটাই লাস্ট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আর করতে হবে না। দেখুন এখন তো ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টিটা পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবুও বাবা পাতাগুলো পরিষ্কার করছে, বৃষ্টি পড়ছে তবুও, তাতে কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা নেই। আর ব্যাপারটা হচ্ছে, খারাপ পাতাটা যেটা চোখে খারাপ লাগছে, সেইটাকে ফেলে দিলে একটা রোগ থেকে আরেকটা রোগ, পাতায় রোগ ধরে নিতে পারে। ঠিক আছে, আপনি যত ফাঁকা থাকবে গাছের পাতা, তত কিন্তু ভালো হয় গাছ। হ্যাঁ, আসলে বাবা বোঝাতে চাইছে যে ছোটবেলায় আমরা কি করি, বাচ্চাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই যাতে ইনফেকশন না হয়। তো এই গাছগুলোও সেরকম, অন্য পাতা থেকে একটা পাতা, সেখান থেকে একটা ডিজিজ হতেই পারে, গাছগুলো তো খুব সেনসিটিভ। তো সেই পাতা থেকে অন্য পাতাতে লেগে পুরো গাছটাই হয়তো নষ্ট হয়ে গেল, ভাইরাস অ্যাটাক করলো। তো তার জন্যই আর কি যতটা সম্ভব পাতাগুলোকে তুলে ফেলে দেওয়া। এইবারে ব্যাপারটা হচ্ছে, অনেকে ওষুধ আমাকে মানে ফোনে বলে, জামালদা পাতা এরকম হচ্ছে, কি ওষুধ দেবো? আমি পরিষ্কার বলে দেই যে কোনো ওষুধে কাজ হবে না। আপনি অ্যামিস্টার টক 100 ml ওষুধের দাম 550 টাকা দাম, আপনি তাও দিয়ে দেখবেন, তাতেও কোনো সুবিধাজনক পাবেন না। এটা তো অ্যাকচুয়ালি ওয়েদারের উপরে নির্ভর করছে। ওয়েদারটা তো আর আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না, যে ওয়েদারটা আমি পয়সা দিয়ে কিনে আনবো, পারবেন না। কয়েকদিন আগে আপনারাও জানেন যে রোদ্দুরে 10টার পরে দাঁড়াতে পারছেন না, কিন্তু এ তো গাছ, এই গাছ তো মানে একদম নেতিয়ে পড়ছে, কিন্তু আমি জলও দিতে পারছি না, ওদিকে ঘাস তো ভিজা আছে তলায়, দিতে পারছি না, যার কারণের জন্য পাতার এত গন্ডগোল হয়। ঠিক আছে, এত গন্ডগোল হয়। এই পাতাগুলো বেঁচে একটু ফেলে দিলে, তাতে আপনার গাছের পক্ষেও খুব সুবিধা।
খুব সুবিধা, গাছও খুব ভালো হবে। যত পাতাটা একটু ফাঁকা থাকবে না, গাছের ডালগুলো খুব সুন্দর হয়, হ্যাঁ খুব সুন্দর হয়। হ্যাঁ, পাতা আপনাকে যতই ওষুধ দেন পাতা বাঁচতেই হবে। তো আমার ওই জন্য ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ওষুধ ব্যবহার করি না। কেন অত টাকা দামের ওষুধ আমি ব্যবহার করতে যাই? আমাকে পাতা যখন একটু বাঁচতে হবেই, হ্যাঁ তখন আমার মানে ওষুধ ব্যবহার করে কোনো লাভ নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা গাছ, এই গাছটা তো লাগিয়েছি ধরেন জুন মাসের প্রথমে লাগিয়েছি, ঠিক আছে? একটা পাতার তো আয়ু কতদিন থাকে? হ্যাঁ, প্রত্যেকটা গাছের পাতা যখন বয়স হয়ে যায় সে তো পাতা তো নষ্ট হবেই। প্রত্যেক গাছের আপনি হিসাব করে দেবেন পাতা নষ্ট হবে। তো এই নিচের পাতাগুলো এগুলো তো বয়স হয়ে গেছে, এগুলো তো নষ্ট হবে আস্তে আস্তে। আচ্ছা, নিচের পাতাগুলো যদি পরিষ্কার না করে একদম নিচে, তাহলে কি হবে? ওই যে গোড়ার ভেতরে যেগুলো, হ্যাঁ, ওইগুলো যদি না পরিষ্কার করা হয়, হ্যাঁ, এইবারে গাছটা তো এই যে গাছটা যত ফাঁকা থাকে, এই পাতাগুলো আমি যে ফেলে দিচ্ছি এবার ফাঁকা হয়ে যাচ্ছে, তো এই যে ফাঁকা হয়ে যাচ্ছে তো ফাঁকা হয়ে গেলে গাছটা মানে পিক আপটা আরো বেশি। আচ্ছা, এয়ার সার্কুলেশনটা হ্যাঁ, ভালো আরো হবে, বেশি হাওয়া নেবে। বাতাস। ধরো, আচ্ছা, এই যে আমি এই কাঁচা পাতা এই যে একটু দাগেছি আমি ফেলে দিয়েছি, হ্যাঁ। এটার কারণটাই হচ্ছে এই পাতাটাকে আমার খাবার খাইয়ে কোনো লাভ নেই। তো আচ্ছা, এটা পাতাটা তো আমার খাবার টানছে, তো এই পাতাটা তো খাবার খাইয়ে কোনো লাভ নেই। কী হবে পাতাটা খাবার খাইয়ে? হ্যাঁ, যার কারণের জন্য এই পাতাগুলো আমাকে ফেলেও দিচ্ছি আর কি, যাতে আমি যে গাছে খাবার ব্যবহার করব, হ্যাঁ আমার আসল যে পাতাগুলো সেইগুলো সেইগুলো খেলে গাছটা খুব সুন্দর হবে, ঠিক আছে? তা আপনারা মানে ওই গাছ সকালে উঠলেন, জল দিলেন, চলে গেলেন তা নয়, যখন সময় পাবেন যতটুকু পারবেন গাছের পাতাগুলোকে পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দিলে গাছ কিন্তু খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে। হ্যাঁ, আর গাছের যে পিঞ্চিংটা, হ্যাঁ অনেকেই জামাল্লা পিঞ্চিংটা একটু দেখিয়ে দাও, আমরা পাচ্ছি না করতে, হ্যাঁ পিঞ্চিংটা দেখিয়ে দাও। এই যে এই গাছটা, এই গাছটা ধরো এই সাইডটা ডাউন হয়ে আছে, এই সাইডটা ডাউন আছে, এই সাইডটা হাইট আছে, তাহলে আমাকে এই সাইডটা পিঞ্চিং করতে হবে, এই সাইডটা আমি ছেড়ে দেব, ঠিক আছে? এর লেভেলটা আমাকে এর লেভেলে তুলতে হবে। তাহলে এখান থেকে এই যে দিকটা উঁচু, এই দিক থেকে এই পিঞ্চিং দিকটা বেশি এই হবে। দিকটা পিঞ্চিংটা বেশি হবে, কারণ আচ্ছা। আমাকে এই দিক থেকে লেভেল করে যেতে হবে। আচ্ছা, যখনই দেখছি এদিকটা ডাউন হয়ে গেছে এদিকটা আমি পিঞ্চিং ছেড়ে দেবো, ঠিক আছে? এখানে 2 পাতায় করব তো ওখানে 4 পাতায় গিয়ে করব, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এখানে 2 পাতায় করলে ওখানে 4 পাতায় করলে, মানে তার মানে এটা হচ্ছে যে এই গাছটা ধরো পিঞ্চিং করছে, হুম। তো এইখানে পিঞ্চিং করলো, এদিকটা সেদিন সে করলো না পিঞ্চিং। হ্যাঁ ছেড়ে দেবে। আচ্ছা, তাহলে ছেড়ে দেবে। অসুবিধা নেই, যে হ্যাঁ, সবগুলো সমানভাবে পিঞ্চিং হ্যাঁ, করতে এবারে হবে না। এই হ্যাঁ আমি 2 পাতায় করলাম, হুম। ঠিক আছে? এ যখন 4 পাতা হচ্ছে একটু হাইট হচ্ছে, ঠিক আছে? পিঞ্চিং করে দিলাম, এর সঙ্গে তখন হাফ ইঞ্চির ডিফারেন্স থাকবে। হাফ ইঞ্চির ডিফারেন্স থাকলে তখন দ্বিতীয়বারে আমি এটাকে ছেড়ে দেবো, এটাকে পিঞ্চিং করে দেবো 2 পাতা, হ্যাঁ তৃতীয়বার সব ঠিক হয়ে যাবে। তৃতীয়বার পিঞ্চিংয়ে একদম পুরো মেকআপ হয়ে যাবে, একদম পুরো গাছ পুরো রাউন্ড। মানে কি সুন্দর একটা টেকনিকে একটা ফলো করতে হবে পিঞ্চিং এর জন্য। হয়তো আমরা অনেকে পিঞ্চিং এ খুব ভয় পাই যে কিভাবে করব, তো অসুবিধা নেই, আপনারা পিঞ্চিংটা বুঝে গেলেন যে কিভাবে করবেন। পিঞ্চিং এর ভিডিও আপনাদেরকে দেওয়া হবে, আমরা পরের দিন চেষ্টা করব যেদিন বাবা নেক্সট পিঞ্চিংটা করবে সেদিন আর কি আপনাদের পুরো ভিডিওটাই দেখানো কিভাবে পিঞ্চিংটা করছে। তো আজকে বুঝে গেলেন একটা আইডিয়া যে যে দিকটা উঁচু নিচু আছে কিভাবে পিঞ্চিং করে সেটা মেকআপ করতে হবে, সেটা আপনারা হয়তো বুঝে গেলেন, একটুখানি হলেও একটি আভাস পেলেন। তো পরের দিন ডিটেলসে পিঞ্চিংয়ের ভিডিওতে যাব। তো আচ্ছা, এই গাছটা পরিষ্কার করতে কতক্ষণ টাইম লাগছে? একটা গাছ 10-12 মিনিট লাগে। 10-12 মিনিট। 10-12 মিনিট। আর কেউ যদি মনে করে যে এখন আমি পাতা ভাঙবো না, এর পরে গিয়ে ভাঙবো, তখন কিন্তু আরও বেশি সময় লেগে যাবে। তখন কিন্তু একদম উপর থেকে মানে এই পাতা যে আমি এই যে ফেলে দিচ্ছি না, হ্যাঁ গাছের কিন্তু পরে পাতা কিন্তু নষ্ট হবে খুব কম, খুব কম নষ্ট হবে। তখন গাছ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তো হ্যাঁ হাওয়া বাতাস ওর মধ্যে পাবে, ঠিক হ্যাঁ, আছে? পরে ইনফেকশনটাও কম হবে। এখন যত হাওয়া পচা বাতাসটা পাতা- পেলে হ্যাঁ তখন দেখা যাবে যে আমার পাতার এফেক্টটা কম হচ্ছে, ঠিক আছে? পাতার এফেক্টটা কম হচ্ছে, যার কারণের জন্য আমি পাতাগুলো আর এইসব বললাম, এই যে এই পাতাগুলো এই যে দাগে একটা দাগ এসছে, দেখো আমি তুলে ফেলে দিলাম, হ্যাঁ, একটা কিন্তু ছোট্ট দাগ, এটা ছোট দাগ, এইটার থেকে পাতাটাকে নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে রেখে কোনো লাভ নেই। তো ওকে এখন রাখা মানে ওকে খাবার খাওয়ানো হচ্ছে, হ্যাঁ আমি খাবার গাছে দিচ্ছি, ও তো টানছে, ঠিক আছে? তো আমার কোনো দরকার নেই ওকে রাখার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তারপরে আচ্ছা, তুমি যে গাছটা